ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো। আশা করি ভালো আছো, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি চিকেন রেজালা বানাবো। চিকেন রেজালার জন্য এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি, মিডিয়াম সাইজ কিছু পিস নিয়েছি, আর নিয়েছি লেগ পিস। এখানে আমি কিছু মশলা নিয়েছি। চিকেন রেজালার একটা স্পেশাল মশলা হয়, এই মশলাটা এই যে এখানে নেওয়া আছে 1 চামচ মৌরি, 2 চামচ গোটা ধনে, 1 চামচ শাহি জিরে, একটা জাবিত্রী, 3 থেকে 4টে এলাচ আর গোলমরিচ। তো এখানে 2 চামচ নিয়েছি পোস্ত, কাজু, আর নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, 700 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু সাদা হলে ভালো হয়। তো সব মশলাগুলো আমি ভেজে নিব। তো এই জাবিত্রী আমি ভেঙে দিলাম, কাজু কিশমিশগুলো ফাটিয়ে দিচ্ছি। এটা করলে ফ্লেভার ভালো আসবে। আর এই মশলাগুলো খুব ভাজার দরকার নেই, কালো হয়ে যাবে। কালো হওয়ার আগেই নামিয়ে দিতে হবে। গরম হলে একটা ভালো ফ্লেভার বেরোবে, ভালো গন্ধ বেরোলেই এটা নামিয়ে দিতে হবে। তো এইভাবে অল্প নাড়াচাড়া করে একটু ঝাঁকিয়ে দিবে। ঝাঁকিয়ে দিলে সব মশলাগুলো সমানভাবে ভাজা হবে, সব মশলার থেকেই ভালো গন্ধ বেরোবে। তো ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কাজুগুলো ভেজে নিচ্ছি। কাজু ভাজতে দরকার লাগে না, তো এটা আমি ভাজছি কারণ অনেক দিনের পড়ে থাকে কাজুগুলো, একটা গন্ধ দেয়। গন্ধটা কাটিয়ে নিচ্ছি। প্রথমে আমি ধুয়ে নিয়েছি কাজুগুলো, ধোয়ার পরে একটা কাপড়ে মুছে আমি ভেজে নিলাম। আর এখানে পেঁয়াজগুলো রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজগুলো এখন আমি একই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজগুলো চাইলে তোমরা হালকা একটু বয়েল করে নিতে পারো, বা উষ্ণ গরমের মধ্যে সোক করে রাখতে পারো, আর সেটা জলটা ছেঁকে পেস্ট করে নিবে। তো আমার মনে হলো এটা ভাজলে ভালো হয়, একটা ক্রিমি টেক্সচার আসবে, যার জন্য আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো তোমরা কাজু পোস্তর সঙ্গে বেটে নিতে পারো। তো আমি ওটার সঙ্গে না দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি ঝাঁকিয়ে দিলাম যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন আমি এটা পেস্ট করব। তার আগে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো আমি এই মশলাগুলো প্রথম গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো হয়ে গেছে বাটা। তারপরে আমি কাজু আর পোস্ত বেটে নিয়েছিলাম, আমি জল দিয়ে বাটিনি, গুঁড়ো করে নিয়েছি। পরে আমি ওটা দেখাবো, সাইডে রাখা আছে। তার আগে আমি দইটা বানিয়ে নিই, ম্যারিনেশন করব চিকেনগুলো। এখানে 1/2 কেজির বেশি দই আছে, 700 গ্রাম দই নিয়েছি। এখানে দইটা ভালো মতো করে ফিটে নেওয়া হয়েছে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা নিজের উপরে, যে যেমন নুন খাবে নুন সেইটা বুঝে দিতে হবে। আর এটা নিয়েছি গোলমরিচ, এখানে 1.5 চামচ গোলমরিচ আছে। আর এখানে আমি 1 চামচ ভরে আদা রসুন বাটা দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। তো দইয়ের সঙ্গে মশলা মিশিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো মতো করে দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা 30 মিনিটের মতো রাখলেই হবে, বা চাইলে যদি হাতে কম সময় থাকে 20 মিনিট ম্যারিনেশন করে রাখলে, রেস্টে রাখলেই হয়, বেশিক্ষণ রাখতে লাগে না এটা। তো এটা ম্যারিনেশন হয়ে গেছে। ততক্ষণে আমি পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। তো পেঁয়াজ আমার পেস্ট হয়ে গেছে, সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নিব। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইটা ভালো মতো করে গরম করে নিতে হবে। তো এখানে আমি তেল দিয়েছি, 50 গ্রামের মতো তেল দিয়েছি। তার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম, 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টা গোলমরিচ, একটা তেজপাতা,
5টা লাল লঙ্কা গোটা, আর এই যে পেঁয়াজের পেস্টটা করেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। এটা ভালো মতো করে তেলের সঙ্গে ভাজতে হবে, যতক্ষণ গন্ধটা কাঁচা গন্ধটা না ছাড়বে ততক্ষণ এটা আমি ভেজে যাব। তো এটা কষে নিয়েছি, এটার গন্ধটা কেটে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা ইউজ করেছি, আর যখন চিকেনটা ম্যারিনেশন করেছিলাম তখন 1 চামচ, মোট 2.5 চামচ আমি আদা রসুন পেস্ট ইউজ করা হয়েছে এটাতে। নুন আমি আগেও চিকেনের মধ্যে দেওয়া আছে, এখন আমি কম দিয়েছি, যদি লাগে তো পরে অ্যাড করা যাবে। সবসময় নুনটা প্রথম দিকে একটু কমই ইউজ করতে হয়, লাগলে পরে অ্যাড করা যায়। নুন কম হলে খাওয়া যায়, বেশি হলে রান্নাটা বেস্ট হয়ে যাবে। তো এই যে ম্যারিনেশন করা মাংসগুলো এখন অ্যাড করে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটা ঢেলে দিলাম। তো সব মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো আমি এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এমনভাবে নাড়বেন যাতে চিকেনগুলো উপরের সাইড নিচে যায়, নিচেরটা উপরে, আর তলায় যাতে না ধরে। তলাটা ভালো মতো করে, মাঝখানেই ধরার চান্সটা বেশি থাকে, ভালো করে নাড়তে হবে। আবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো তলাটা ভালো করে নাড়তে হবে। আর যদি মনে করো কোনো কারণে তলাটা ধরে গেছে তাহলে এতটা নাড়বে না। উপর থেকে সব চিকেনগুলো আর ঝোল অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে কড়াইটা চেঞ্জ করে দেবে। যদি কখনো এরকম হয় রান্নার টাইমে, আর নাড়া দিলে পুরো মিশে যাবে, পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য এই কথাটা বলছি, তাদের সঙ্গে এটা বেশি হয়ে থাকে। এটা আমি কাজু বাটা আর এটা পোস্ত বাটা। কাজু পোস্ত আমি একসঙ্গে বাটিনি, আলাদা করে বেটেছিলাম। আর পোস্তটা এরকম ব্রাউন কালার হয়েছে কারণ আমি ওই যে মশলাটা বেটেছিলাম, সব মিক্সড মশলা, ওটা বাটার পরেই আমি পোস্তটা গুঁড়ো করেছি, যার কারণে কালারটা ব্রাউন হয়েছে। ওটা কোনো ব্যাপার না, চিকেন রেজালার কালার একই থাকবে, ওটা চেঞ্জ হবে না। তো কাজু পোস্ত দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এখানে আমি আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এই কাঁচা লঙ্কা 2টো অ্যাড করেছি দেখতে ভালো লাগার জন্য, ঝালের জন্য না। ঝালের জন্য আমি আগে দিয়েছিলাম। আর এই যে মশলাটা বানিয়েছিলাম, এই মশলাটা এখন আমি পুরোটাই দিয়ে দিলাম, কারণ আমি মশলা ঠিক মাপ মতো নিয়েছি, এটা পুরোটাই লাগবে। মশলা দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে যেন চিকেনের ভেতরে মশলাটা ঢোকে। এখানে আমি 1 চামচ গোলাপ জল, 1.5 চামচ কেওড়া জল অ্যাড করেছিলাম।
চাইলে তোমরা স্যাফরন ইউজ করতে পারো, স্যাফরনের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। এই তো হয়ে গেছে চিকেন রেজালা। এখন আমি কড়াই ধরে ভালো মতো করে ঘুরিয়ে দিব যাতে সব মশলা মিশে যায় সমানভাবে, চিকেনের ভেতরে ফ্লেভারটা ভালোভাবে ঢোকে। আমি এখানে আরও 2 চামচ ঘি অ্যাড করেছিলাম। এটা ক্যামেরায় দেখানো হয়নি, তো আমি এটা ডিসক্রিপশনে লেখা থাকবে, একবার চেক করে নেবে কতটুকু দিয়েছিলাম, সব পরিমাণের মাপটা থাকবে সেখানে, অবশ্যই চেক করে নেবে। যারা নতুন রাঁধুনি আছো, প্রথমবার চিকেন রেজালা বানাচ্ছ, তাদের জন্য বলছি ডিসক্রিপশনে লেখা থাকবে, ওটা চেক করার খুব দরকার। এক এক সময় দেখা গেল বয়েস দেওয়ার সময় ঠিকমতো বয়েসটা হলো না বা ক্যামেরায় দেখানো হলো না, তখন এই মশলাগুলো তোমরা স্কিপ করে গেলে রেজালার টেস্টটা অন্যরকম হবে। ওই জন্য বলছি ডিসক্রিপশন তোমরা চেক করবে সব সময় যারা নতুন আছো। তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি। আশা করি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কমেন্টস করে জানাবে আমার চিকেন রেজালা কেমন লেগেছে। এটা টাইম লাগে না আর বেশি মশলাও লাগে না, এর জন্য যা মশলা লাগে এটা আমাদের হাতের কাছেই থাকে, সব সময় থাকে সবাইদের কিচেনে। তো যারা চিকেন রেজালা খেতে চাও বাড়িতেই এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারো বাইরেরটা না খেয়ে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে।